দর্শক, এনটিভির অনলাইনে স্বাগতম। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি শেয়াকাঠির একটি গ্রামে। এখানের এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন, এখানের যে রাস্তাটি, এই রাস্তা থেকে প্রায় ১.৫ লক্ষ মানুষের চলাচল হলো। দীর্ঘ ১৫ মাসেরও বেশি ধরে ঠিকাদারের অবহেলার কারণে এই রাস্তার কোনো সংস্কার করা হচ্ছে না। ইট এবং বালু দিয়ে এখানে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও কার্পেটিং এবং যথোপযুক্ত কার্যক্রম করা হচ্ছে না এই রাস্তাটিতে। আমি এখন রয়েছি শেয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের যে সামনের যে রাস্তাটি রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের স্কুলের প্রাইমারি থেকে মাধ্যমিকের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তারা এই যে ভাঙা রাস্তা এবং এই যে বর্ষার মৌসুম আসার আগেই এই রাস্তা সংস্কারের কাজ শেষ করার জন্য তারা দাবি তুলেছেন এবং মানববন্ধন করছেন। আমরা যদি আপনাদেরকে একটু বলে রাখি যে এইখানের যে এই রাস্তাটি থেকে প্রায় 5 থেকে 6টি ইউনিয়নের প্রবেশ মুখের এই রাস্তা। তবে এখানের মেইন যে রাস্তাটুকু, এখান থেকে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করলেও ঠিকাদারের অবহেলার কারণে এখানে কিন্তু সেই সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা যদি আপনাদেরকে আরও একটু বলে রাখি, সেই 5ই আগস্টের পরে ঠিকাদারের লাপাত্তার কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মানুষদেরকে। তবে এখানের তারা বলছে যদি এই যে কার্পেটিংয়ের রাস্তা বা সংস্কারের আগে যদি যে রাস্তা ছিল সেই রাস্তাটুকু দিয়ে অন্তত পক্ষে চলাফেরা করা যেত। তবে এখন যে রাস্তা বা যে পরিস্থিতি রয়েছে, এতে আসলে এখন ধুলো বালু এবং ভাঙা ইটের খোয়ার কারণে যেরকম বাড়ছে দুর্ঘটনা, সেরকম বাড়ছে ধুলো বালু এবং অস্বাস্থ্যকর পরিবেশে এখানের একটি তৈরি হয়েছে। এখানে এলাকাবাসী, টাউন জোনকাঠি ও শেয়াকাঠির এলাকাবাসীর উদ্যোগে এখানে আজকে এই মানববন্ধনে দাঁড়ানো হয়েছে এবং এখানে স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন ইউনিয়নের এবং এলাকাবাসীরা তারা একটা দাবি জানাচ্ছে যে এই রাস্তার সংস্কার যদি দ্রুত সময়ের মধ্যে না করা হয় তাহলে সামনে বর্ষা মৌসুমে এখান থেকে চলাচল করা এবং স্কুল চালু করা কোনোভাবেই সম্ভব হবে না, কারণ এখানে শিক্ষক সহ শিক্ষার্থীরা কিন্তু এখানে আসতে পারবেন না। তবে আমরা এখানে মানববন্ধনে আসা একজনের সাথে আমরা একটু কথা বলবো যে এই রাস্তাটি কতদিন ধরে এরকম পড়ে রয়েছে এবং আপনাদের দাবি কি? এই রাস্তাটি মূলত 2023 সাল থেকে অক্টোবর মাস থেকে এই রাস্তা সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে 2-1 মাসের ভিতরে হয়তোবা 3 মাসের ভিতরে এই রাস্তাটি সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম 2023 গড়িয়ে 2024, এখন 2025-এর এপ্রিল মাস, কিন্তু রাস্তা শেষ করার কোনো উদ্যোগ এখনও গ্রহণ করা হয় নাই। আমরা স্কুলের শিক্ষকদের আসা যাওয়া, ছাত্রছাত্রীদের আসা যাওয়ায় অত্যন্ত বিঘ্ন ঘটতেছে এবং এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার পর থেকে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি অত্যন্ত কমে গেছে। শতকরা 50 ভাগ ছেলেমেয়ে উপস্থিত হয় না। আমরা যদি ছেলেমেয়েদের বলি তোমরা কেন আসো না, তাহলে ওরা বলে যে রাস্তা এই অবস্থায়, ধুলোবালি, বিভিন্ন ধরনের আমাদের সমস্যা আছে, এই কারণে উপস্থিতির হার অত্যন্ত কমে গেছে। ফলে দেখা গেছে এটা পরীক্ষার ফলাফল এবং লেখাপড়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটতেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্যে এবং এলাকার সর্বস্তরের মানুষের চলাফেরা সুন্দর করার জন্যে এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা জরুরি। যে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই রাস্তাটি যে আগে যেরকম অবস্থা ছিল তার চেয়ে কি এখন খারাপ অবস্থায় আছে না ভালো অবস্থায় আছে? অনেক বেশি খারাপ অবস্থায় আছে এই রাস্তাটি। আমরা যখন চলাচল করি গত বর্ষা মৌসুমে, তখন অনেক বেশি খারাপ ছিল এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়। কিছুদিন আগেও আমাদের একটা মেয়ে বাচ্চা, ছোট 6ষ্ঠ শ্রেণী, সে দুর্ঘটনার শিকার হয়ে তার পায়ে আঘাত পেয়েছে, পা ভেঙে গিয়েছে। সে এখন পর্যন্ত সুস্থ হয়ে বিদ্যালয়ে আসতে পারে না। এরকমের অনেক বাচ্চাদেরই এরকমের সমস্যা হয় এবং এই ধুলাবালির কারণে আমাদের বাচ্চাদের অনেকেরই অ্যাজমার সমস্যা হয়ে গেছে। প্রায় 2 বছরের বেশি ধরে এই রাস্তাটা পড়ে থাকার কারণে এ ধরনের সমস্যা হয়েছে এবং এই জায়গাটায় এই রাস্তা দিয়ে প্রায় 50,000-এর মানুষ বেশি মানুষ দৈনিক চলাফেরা করে। এখান থেকে গলাচিপার কিছু মানুষ চলাফেরা করে, কিন্তু এই রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ আমরা দেখছি না, এজন্য আমরা দাঁড়িয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে একজন ইউপি সদস্যকে পেয়েছি। আচ্ছা, আপনারা আপনাদের অফিসের মাধ্যমে বা আপনার চেয়ারম্যানের মাধ্যমে কোনো দাবি জানিয়েছেন কিনা বা উদ্যোগ নিয়েছেন কিনা? আমরা আমাকে ইউনিয়ন পরিষদ থেকে গেলবারও সামান্য কিছু ইট কিনে
অনেক জায়গায় ঢালা ছিল ওটি আমরা বাঁধিয়ে দিয়েছি। আমাদের ভাঙ্গা ছিল রাস্তার এমনই অবস্থা, একটা অ্যাম্বুলেন্স যদি আসে একটা রুগী নেওয়ার জন্য, ওই রুগী নিতে গেলেও রুগী আর অসুস্থ হয়ে পড়ে রাস্তায় গাড়ি রুগী নিতে গেলে হাসপাতালে, এবং কোনো ফায়ার সার্ভিস আসতে পারে না, কোনো মেডিকেলে রুগী নিয়ে যাওয়া যায় না, রুগী আরও গাড়ি তুলে আর অসুস্থ হয়ে পড়ে। এবং এই যে ধুলাবালি রাস্তায়, ধুলাবালির কারণে রুগী লইয়ে গেলে ওই রুগীর ভিতরে ধুল ঢুকে যায়, অ্যাজমার সমস্যা দেয়, রুগী আর অসুস্থ হয়ে পড়ে। এজন্য আমাদের রাস্তাটা জরুরি প্রয়োজন সংস্কার করা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে একজন শেয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে পেয়েছি। আপনার এখানে দাবিতে এখানে মানববন্ধনে আসার কারণ কি, এবং আপনি যদি একটু আপনার শিক্ষার্থীদের পক্ষে যদি কিছু বলতেন। জি, আমাদের রাস্তাটি আমি যোগদান করছি 2022 সালে। তখন থেকেই খুব দুর্ভোগ অবস্থা ছিল, একেবারেই নাজেহাল অবস্থা। রাস্তার সংস্কার কাজ শুরু হলো 2023-এ। আমরা অনেক আশাবাদী ছিলাম যে রাস্তা মনে হয় দ্রুত, আর রাস্তার কাজ শুরু হলে তো রাস্তার অবস্থা খুবই বেহাল দশা থাকে, সেটা আপনারা সকলেই জানেন। আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়েছিলাম যে রাস্তাটা অতি দ্রুত শেষ হবে, কিন্তু বিগত প্রায় 2.5 বছরেও রাস্তার কাজ শেষ হয় নাই। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। কিছুদিন আগেও এক শিক্ষার্থীর পা ভেঙে গেছে, কারো হাত ভেঙে যায়, কেউ মাথা দুর্ঘটনা করে হসপিটালে যায়, এবং কি এলাকাবাসী, আমাদের স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন ধরনের রোগী, এরাও এই এলাকার এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। প্রতিনিয়তই তারা দুর্ঘটনার শিকার হচ্ছে, আমাদের শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে। তাই আমি দাবি জানাই অতি সত্বর 2-1 মাসের মধ্যে আমাদের এই বর্ষা মৌসুম শুরুর আগে যাতে রাস্তার কাজটি সংস্কার কমপ্লিট হয়, এটার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে জোরালো পদক্ষেপ নেয়, সে আশাবাদ ব্যক্ত করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তবে আমরা একজন শিক্ষার্থীর সাথে এখন কথা বলবো যে আপনারা আজকে এই মানববন্ধনে কেন দাঁড়িয়েছেন এবং আপনাদের দাবিগুলো কি। আমাদের দাবি হচ্ছে যে এই রাস্তার সংস্কার করার জন্য। বিগত 2 বছর পর্যন্ত আমাদের রাস্তা ভাঙা অবস্থায় আছে। আমরা যে ড্রেস পরিহিত অবস্থায় আসি, সেই ড্রেস হয়তো বা আসার সময় নোংরা হয়ে যায়। তারপর 2 বছর পর্যন্ত অনেক আমাদের সহপাঠী, তারপর আমাদের ছোট বড় ভাই বোনেরা অনেকেই হাত পা ভেঙে মানে হসপিটাল ভর্তি হয়েছে, অনেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে এখন হাত পা ভাঙা অবস্থায়। তো আমরা এই দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানের যে যারা এখানে বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ রয়েছে তারা কিন্তু যে দাবিগুলো জানাচ্ছিলেন, এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু কাগজে তারা কিন্তু সেই প্লাকার্ড তৈরি করে নিয়েছে যে ধুলোর নরক চাই না, আমরা রাস্তা সংস্কার চাই। হ্যাঁ, বিভিন্ন প্লাকার্ড এবং বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু আজকে এই রাস্তায় দাঁড়িয়েছে। এই যে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই যে এখানের যে মোটরসাইকেল যেটি আসছে, এখানে দেখবেন যে মোটরসাইকেলের সাথে কিন্তু যে ধুলো বালি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটরসাইকেল আসলে কি পরিমাণ ধুল এখানে উড়ে থাকে এবং এখানে যে শিক্ষার্থীদের কি পরিমাণ ক্ষতির হয়ে থাকে। দর্শক, আমরা এখানের যে পরিস্থিতি যেটা দেখলাম আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এখানে যে বিভিন্ন দাবি তারা বলছিলেন যে অসুস্থ রোগী সহ এই এলাকার মানুষজন, এমনকি কোনো মেহমান এই এলাকার মানুষ বেড়াতে আসে না এই রাস্তা সংস্কার না হওয়ার কারণে, ভাঙাচুরার কারণে। কারণ এখানে খুবই অস্বাস্থ্যকর একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং এখানের যদি হাসপাতালের রোগী নিতে হয় তাদের কিন্তু অনেক কষ্ট পোহাতে হয়, কারণ দীর্ঘ একটি রাস্তা, প্রায় 5 কিলোমিটারের এই রাস্তাটি কিন্তু দীর্ঘ সময় ধরে বছরের পর বছর তারা সংস্কারের অভাবে এখানে কিন্তু পড়ে রয়েছে এবং এখানে সাধারণ নাগরিকরা তারা কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানাচ্ছেন যে ঠিকাদারের পলায়নের কারণে এই দুর্ভোগ পোহাতে হবে এবং কতদিন পর্যন্ত এই রাস্তা যে এইরকম অবস্থা থাকবে তার কোনো ওয়াদা বা তার কোনো প্রতিশ্রুতি তারা কিন্তু দিতে পারছে না। এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালীর শেয়াকাঠি থেকে সর্বশেষ সংবাদ।